I know you are doing well. In the recent visit to Mumbai, you visited to college and met me, and you told that you are going to join the PhD program. I hope you must have joined it and you have started your work. Since you are a very sincere, hardworking, and dedicated student, so you are going to get all the success in your life. मुझे अभी कुछ यादें ताज़ा हो रही है। जब आप कॉलेज में थे तो काफ़ी सिंसियरली लेक्चर्स अटेंड करते थे, डाउट पूछते थे। तो ये तुम्हारा स्वभाव है कि जो भी करो अच्छे से करो। तो ऑब्वियसली आप पीएचडी भी करोगे तो एक मन लगा के, दिल लगा के काम करोगे, और इसीलिए आपको एक्चुअली गाइड ने पुश किया है कि आपको पीएचडी करना है। सो it will be the great experience doing the research in a very good institute where you will have lot of infrastructural support, then academic support, knowledge support, everything. So जब आप पीएचडी करके 3 साल के बाद फिर से वापस आओगे तो आप अलग ही सोमरिक बन के आओगे। सो आई विश यू द वेरी ग्रेट सक्सेस इन योर लाइफ, गुड हेल्थ and peace of mind. Do well in your academic journey and your social journey also. So see you soon again. आज রিয়মের জন্মদিন। রিয়ম আমার প্রথম দৌহিত্র। আজ ওর জন্মদিনের রজত জয়ন্তী বর্ষ। আমার জীবনের অন্যতম আনন্দের দিন এই আজকের দিনটা। স্মরণ করছি 25 বছর আগের এই দিনটিকে। জানি না সেদিন নিজের অজান্তে গিয়েছিলাম কিনা গুরুদেবের আজিপাতে সূর্যটা সফল হলো কার। তাই বুঝি দিনের শেষে একটা সফল আনন্দের দিনক্ষণ আমার অপেক্ষায় ছিল। সেই সময়টা সায়াহ্নের রাত 10টা। আমার তৈরি জীবনলতায় এক সুন্দর কুসুম তৈরি হয়ে ফুটেছিল, চোখ মেলে চেয়েছিল। 25 বছর আগের এই দিনটি, যার রজত জয়ন্তী আজকে। সেদিনে আমার ও আমার অনেক আপনজনের হৃদয় কাঁপানো আনন্দ বাড়ি এসেছিল ছোট্ট এক শিশু, আমাদের প্রথম সন্তানের প্রথম সন্তান হিসাবে। আজ যে সুদূর বিদেশের উচ্চতর বিজ্ঞান সাধনায় রত। আপনজনেরা সবাই সেদিন ছিলাম শুভক্ষণটায়, তাই আনন্দের সবাই ভাগ করে নিয়েছিলাম। যদিও নবাগতের সবচেয়ে আপন বাবাই কর্মক্ষেত্রে সেদিন আসতে পারেনি, কর্মক্ষেত্রে থাকার জন্যই। আমার হৃদয়ের মণিকোঠায় কিছু সুবর্ণ বস্তু রাখা আছে যা আমি একা অনুভব করি, উপভোগ করি। রিয়মের জন্মদিনটা তেমনই আমার থাকুক অন্যতম মহানন্দ দিন হিসাবে। আজকে ওর জন্মদিনে আমার মতো করে প্রথম জন্মক্ষণের মুহূর্তগুলি রোমন্থন করে আনন্দ পাচ্ছি। সেদিন রক্ত সম্পর্কিত অনেক আপনজনেরা যারা ছিল আজ শারীরিকভাবে নেই অনেকেই, কিন্তু যে লোকেই থাকুক তারাও তাদের অন্তরের অন্তরতম অন্তঃস্থল থেকে আশীর্বাদটা নিশ্চয়ই পাঠাচ্ছে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, যেমন তুমি নিরোগ থেকে শতায়ু হও, সবার মঙ্গলে নিয়োজিত থাকো। ঈশ্বর তোমার সর্ববিধ মঙ্গল করুক।
আজ রিয়মের 25তম জন্মদিন। শুভ জন্মদিন, শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। রিয়মের ছোট্টবেলার কথা খুব মনে পড়ছে। ছোট্টবেলায় ওর মা আমাকে তাতা বলে ডাকতে বলে ও তাতাই বলতো। ওর বয়স যখন মাত্র 6, তখন একদিন আমি অফিস ইন্সপেকশনে গিয়ে ফ্যাক্টরি থেকে একটা চ্যবনপ্রাশ উপঢৌকন পেয়েছিলাম, সেটা ওকে দিলাম। ও এত খুশি হলো এবং সেইটা লুকিয়ে রাখলো। কাউকেই খেতে দিত না। খাবার পরে ও আর আমি দুজনে মিলে খেতাম। আরেকটা মজার ঘটনা, আমার একটা অফিসিয়াল স্ট্যাম্প ছিল, সেটা ও 2-3টা ছোট্ট কাগজ নিয়ে এলো, সেগুলো থেকে আমি স্ট্যাম্প করে দিলাম এবং ওকে বললাম, এটা তোর কাছে থাকলে কেউ তোকে কিছু বলবে না। ও সেটা সরল মনে বিশ্বাস করে খুব লুকিয়ে যত্ন সহকারে রেখে দিত। আজ এই রিয়ম কত বড় হয়ে গেছে। যাক, ভালো থেকো, সুস্থ থেকো। আজ রিয়মের জন্মদিন। রিয়মকে আমার আন্তরিক অভিনন্দন। রিয়মের একটা জিনিসই আমার সাথে খুব লাগালাগি করতো রিয়ম, সেটা হচ্ছে রান্নাঘরে ও যেহেতু 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আমি 4 ফুট 8 ইঞ্চি লম্বা, তাই ও আমার পিছনে দাঁড়িয়ে থাকতো। আমি তো বুঝতে পারতাম না ও গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে যেই পিছন ফিরতাম, অমনি দেখতাম রিয়ম দাঁড়িয়ে আ করে হাসছে, কাকি তুমি কতটুকু, এই বলতাম। এই আর কিছু বলার নেই আমার। আর এটাই আমার স্মৃতি হয়ে থাকবে রিয়মের। আর ও পেয়ে প্রথম একবার দিয়েছিল, আমাদের দুজনকে 2টো থালা দিয়েছিল, আমাকে আর শেষ দিকে দুজনকে 2টো থালা দিয়েছিল। এটাই রিয়মের সঙ্গে আমার স্মৃতি। হ্যাঁ, আগেই বললাম। হ্যাপি বার্থডে রিয়ম। হ্যাপি বার্থডে রিয়ম, অনেক ভালো থাকিস। আজকে তোর জন্মদিনের দিন। আমার একটা ছোট্ট তোর কিউট ইনসিডেন্ট মনে পড়ছে, সেটাই শেয়ার করছি। হয়তোবা শুনলে আজকে তোর একটু এম্বারেসিং বা লজ্জা লাগবে, বাট ইটস লাইক রিফ্রেশিং। দ্য চাইল্ডহুড ইজ সো ইনোসেন্ট। এটা একটা ছোট্ট জিনিস, আমার সবসময় তোর যখনই তোর কথা ভাবি আমার এটা খুব মনে হয়। আমার বিয়ের সময় তুই খুবই ছোট, তখন 4 ইয়ার্স অ্যারাউন্ড। তো আমার বাড়িতে তুই মানে এসে সুটকেস দেখে এত এক্সাইটেড হয়ে গেছিস, এত বড় বড় সুটকেস, এত সুন্দর সুন্দর সুটকেস দেখে, যে তোর খুব ইচ্ছে হয়েছে যে তোকে বলা হয়েছে না সুটকেস তখনই পাওয়া যাবে যদি বিয়ে হয়, কারণ তখন মামুনির আমার বিয়ে টাইমে মামুনিকে তুই বিয়ে করবি বলছিলি। হ্যাঁ, তখন তুই বললি যে ঠিক আছে সুটকেস পেতে হলে যদি বিয়ে করতে হয় তাহলে আমি মামুনিকেই বিয়ে করে ফেলবো। তখন সবাই বললো যে না, মামুনির সাথে তো চাচুর বিয়ে হবে, তাহলে কি করা যায়। তখন তোর সামনে মনে হলো যে না, তাহলে তো পিঙ্কি মাসিকে বিয়ে করে ফেলি, তাহলে আমি সুটকেস গুলো পাবো। তো ইটস লাইক সো কিউট। তখন সবাই এই কথাটা শুনে এত হেসেছে যে আজকেও আমরা এই কথাটা যখন মানে তোর কথাটা মনে পড়ে, এই মেমোরিজ গুলো ফিরে আসে। যাই হোক, দ্যাটস আ চাইল্ডহুড ইনোসেন্ট স্টোরি। খুব ভালো থাকিস অ্যান্ড অল দ্য বেস্ট ফর ফিউচার। কে জানে তোর ভবিষ্যতে কেউ অপেক্ষা করছে সুটকেস নিয়ে তোর সঙ্গে ডিল করার জন্য। তো উইশ ইউ অল দ্য বেস্ট লাক অ্যান্ড প্রসপারাস ইয়ার অ্যান্ড লট অফ বেস্ট উইশেস রিয়ম। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। টাটা টাটা। 2000 সনের এক বুধবারের বিকেল, বসে আছি হাসপাতালের সামনে, পায়চারি করছি সেবাঙ্গনে যে বাড়ির নতুন সদস্য আসবে। নার্স এসে খবর দিল যে তোমার দিদির ছেলে হয়েছে। ছেলের নাম তখনও ঠিক হয়নি, কিন্তু দুরু দুরু বক্ষে উপরে উঠে গেলাম ছেলেটিকে কোলে নেবার জন্য। ছোট্ট মুখ, ছোট্ট চেহারা, স্বভাবতই ছোট বাচ্চা যে এত ছোট হয় সে ধারণা ছিল না, কিন্তু কোলে নিয়েই এক প্রকার ধরতেই কাঁদলো না কান্না বন্ধ হলো যাই না, কিন্তু কোনো একটা জিনিস নিঃসন্দেহ করেছিল আমাদের আজকের সমরিক। তখন নাম ছিল অন্য, কিন্তু প্রথমবার কোলে নেবার যে আনন্দ, নিজের ভাগ্নেকে ধরে যে ভালো লাগা, সেটা প্রথম টের পেয়েছিলাম 1 শতাব্দী আগে সমরিককে কোলে নিয়ে সেই বুধবারের সন্ধ্যাবেলা। হ্যাপি বার্থডে সমরিক।
হ্যাপি Happy বার্থডে birthday, Riyam Dada. Dada. You're an awesome cousin. Have an awesome 25th birthday. I hope you get some free chipotle. রিয়াম হ্যাপি বার্থডে, হ্যাপি 25th বার্থডে। অ্যাডাল্ট তো হয়েই গেছিস, কিন্তু 25 হচ্ছে কি আরেকটা মাইলস্টোন। কিছু কিছু নতুন মাইলস্টোন ঠিক করে রাখ, কি কি করবি। অলরেডি কার ওনার হয়ে গেছিস, তো এবার কি আর কি অ্যাড করা যায় রিয়াম দাদার লিস্টে? কার ওনারের পরে রিতম House owner. হাউস ওনার। আচ্ছা ঠিক আছে, রিতম বলছে ওকে আমরা হাউস ওনারটাকে একটু কমিয়ে আমরা কন্ডো ওনার করে দিচ্ছি তোকে, তুই কন্ডো ওনার হয়ে যা। I was thinking airplane owner, like private Airplane. jet. প্রাইভেট জেট, ওকে দ্যাট ইজ টু মাচ, বাট ঠিক আছে সেটা রিতমের ইমাজিনেশন। বাট এনজয় করো, তুমি এখানে এখন নিজের মতো করে থাকছো, তো আরো যেগুলো অলরেডি ভেবে নিয়েছো সেগুলো করো, সেগুলো যেন ফুলফিলমেন্ট হয়, আমরা সবাই সেটাই চাই। হ্যাভ ফান টুডে। হ্যাপি Bye. বার্থডে। Happy বাই। birthday. Happy birthday. বাবু হ্যাপি বার্থডে। তোমার ছোটবেলার মেমোরিজ বলতে গেলে হচ্ছে লেটস গো ইন আ অল্টো, আর তোমার সেই ছোটবেলা হচ্ছে তোমার হচ্ছে পেছন দিক দিয়ে হচ্ছে তোমার সব হচ্ছে, তারপরে তোমার মার কাছে হচ্ছে ঝাড় খাওয়া, হিসারের হচ্ছে কিছু মেমোরিজ, যেটা হচ্ছে তোমার অল্টো ট্রাঙ্কে করে হচ্ছে তোমার হচ্ছে ট্রাঙ্ক খুলে দিয়ে হচ্ছে তুমি দাদান আর হচ্ছে তোমার হচ্ছে ছোটদা পেছনে করে হচ্ছে বসে এসছিলে, আর শায়ন মামা মনে হয় হচ্ছে তোমার ছিল। তারপরে হচ্ছে বম্বের তো অনেক মেমোরিজ আছে, সেই দত্ত আন্টির কাছে রিয়ম স্কুল থেকে এসে হচ্ছে ও তুই স্কুল থেকে আসার পর হচ্ছে আমি যে তোকে হচ্ছে ভাত মাখিয়ে খাইয়ে দিতাম, বুঝলে গেলি বেটা। আরেকটা হচ্ছে তোর হচ্ছে দত্ত আন্টির কাছে যাবি না, সে রিয়ম ঘুমিয়ে পড়েছে, এই রিয়ম যা দত্ত আন্টির কাছে ক্লাস আছে, আর দত্ত আন্টির কাছে আর রিয়ম উঠছে না। হ্যাঁ, তো যাই হোক, তোমার সাথে তো ডিসেম্বরে দেখাই হবে, তাড়াতাড়ি চলে আসো, উই উইল হ্যাভ ফান। জানি হচ্ছে শর্ট টাইমের জন্য, বাট তারপরেও আসো, গপ্পচপ্প হবে না, একটুখানি হচ্ছে ছোটবেলার একটুখানি হচ্ছে এসব জিনিস হবে না, ঠিক আছে? সমরিক আমার প্রিয় ভাই, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমাকে সুখী, সুস্থ এবং সমৃদ্ধ জীবন দান করে।